নমস্কার বন্ধুরা, সোনামনির কিচেনে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। আশা করছি আপনারা খুবই ভালো আছেন। আজ আমি বানাবো ফুলকপি রেজালা। এটা নিরামিষ দিনে খাওয়ার জন্য খুবই সুস্বাদু একটা রেসিপি। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি ফুলকপি রেজালা। সবার প্রথমে আমি এখানে একটা বাটিতে কিছুটা জল ফুটিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন লবণ। লবণটা দিয়ে জলটা আবার একটু ফুটিয়ে নিয়ে এবার এতে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিটা দিয়ে আমি একটু ভাপিয়ে নেব। এখন তো ফুলকপির সিজন নয়, যার জন্যই আমি একটু ফুলকপিটা ভাপ দিয়ে নিয়ে নিচ্ছি। ভালোভাবে ফুটে উঠেছে, এবারে থেকে জলটা ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে আবার একটু ঠান্ডা জল দিয়ে কপিটা ধুয়ে নেব। ফুলকপিটা জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার এখানে কিছুটা সরিষার তেল আর কিছুটা রিফাইন অয়েল একসঙ্গে গরম করে নিয়েছি। এবারে কপিগুলো একটু ভেজে নেব। কপিটা ভাজার সময় খুবই হাতে ছিটকাচ্ছে, যার জন্য আমি এতে একটু হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে দিলে আর হাতে ছিটকে লাগবে না। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কপিগুলোকে সুন্দর সোনালি করে ভেজে নেব। আর রেজালার জন্য এখানে নিয়েছি 1 টেবিল স্পুন পোস্ত, 1 টেবিল স্পুন চালমগজ, একটু আদা কুচি আর একটু কাজু। কাজুটা ভাঙা কাজু নিয়েছি। ফুলকপিগুলো সোনালি করে ভেজে নিয়েছি। এবারে ফুলকপিগুলো তুলে রাখবো। সমস্ত মশলাগুলো এখানে একটা মিক্সিং বলে নিয়েছি। একটা টমেটো আর দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এটা একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। এখানে নিয়েছি তেজপাতা, গোলমরিচ, জয়িত্রী, লবঙ্গ, দারচিনি আর একটু এলাচ। ফুলকপিগুলো ভেজে তুলে রেখেছি আর ওই তেলেই আরও 2 টেবিল স্পুন রিফাইন অয়েল অ্যাড করেছি। তেলটা গরম হয়ে গেলে ওতে দিয়ে দিয়েছি সমস্ত ফোড়নের মশলাগুলো। এর থেকে একটা সুন্দর গন্ধ বার হলে তারপর আমি বাটা মশলাটা দিয়ে দেব। বাটা মশলাটা দিয়ে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই নাড়তে হবে। যদি কন্টিনিউ না নাড়া হয় তাহলে কড়ার গায়ে লেগে যাবে। মশলাটা 2-1 মিনিট নেড়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রেড চিলি পাউডার। এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। সমস্ত কিছু ভালোভাবে নেড়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। মিষ্টিটা যার যেমন পছন্দ সে সেই রকমই দেবেন। একটু হাতে সময় নিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এর থেকে অয়েলটা সেপারেট হচ্ছে। এবারে এটা দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন টক দই। টক দইটা আগে একটু ফাটিয়ে নিতে হবে। আর টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। টক দইটা দিয়ে মশলাটা আরও 2-3 মিনিট কষিয়ে নেব, যতক্ষণ না এর থেকে অয়েলটা সেপারেট হচ্ছে।
মশলাটা কষানোর সময় কিন্তু কন্টিনিউ এভাবেই নাড়তে হবে, তা নাহলে নিচে লেগে যাবে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর সুন্দরভাবে এর থেকে অয়েলটাও সেপারেট হয়েছে। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপিটা একটু নেড়ে নিয়ে এতে একটু জল দিয়ে দেব। মিক্সিং বোলটা ধুয়ে এতে একটু জল দিচ্ছি আর 1 বাটি জল আমি গরম করে দেব। জলটা কিন্তু অবশ্যই গরম করে দেবেন। সমস্ত কিছু ভালোভাবে নেড়ে নিয়ে কভার করে 2-3 মিনিট রান্না করে নেব। ঢাকনাটা খুলে আমি আবার একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি, যেহেতু এটা অফ সিজনের ফুলকপি তো একটু সময় লাগতে পারে। আর এখানে আমি হাফ বাটি দুধের মধ্যে একটু স্যাফরন ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই স্যাফরন ভেজানো দুধটা দিয়ে দিলাম। এবারে এতে দিয়ে দিচ্ছি কিছুটা আমুল ফ্রেশ ক্রিম, ওই 3 টেবিল স্পুন মতো হবে। ক্রিমটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আরো 2-3 মিনিট মতো রান্না করে নেব। তিন মিনিট হয়ে গিয়েছে আর ফুলকপি থেকে সুন্দরভাবে অয়েলটাও সেপারেট হয়ে গিয়েছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কেওড়ার জল আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন গোলাপ জল। যদি কারো গোলাপ জল অথবা কেওড়ার জল পছন্দ না হয় তাহলে এটা স্কিপ করতে পারেন আর তার বদলে একটু গরম মশলার গুঁড়ো দিতে পারেন। সমস্ত কিছু আমি ভালোভাবে নেড়ে নিয়েছি আর বেশিক্ষণ না, 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গাওয়া ঘি। ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার কভার করে আমি 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আজকের রেসিপি ফুলকপি রেজালা আমাদের রেডি। আর এটা গরম গরম ফ্রাইড রাইস, পোলাও, নান অথবা পরোটার সাথে সার্ভ করুন, দেখবেন দারুণ লাগবে। আর বাড়িতে ছোট বড় যারা আছে আশা করছি প্রত্যেকেরই খুবই পছন্দের হবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংক ইউ।